সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন কাজ করতে করতে কখন যে রাত হয়ে যায় কিছুই টের পাই না। সময়গুলো কিভাবে যে চলে যাচ্ছে। আর ৩৬৫ দিন আমরা যারা গৃহিণীরা আছি আমাদের এই সংসারের কাজ করতে করতেই সময় পেরিয়ে যাচ্ছে, তাই না? আমাদের কিন্তু ছুটি বলে কিছুই নেই। সেই কারণে প্রত্যেক দিনের মতনই আরও একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো সব কিছু করেই চলে এসেছি রান্নাঘরে, আর ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর এবার কিন্তু দুপুরে রান্নাবান্না করা স্টার্ট করব। আর তার আগে এই যে আমার ট্রাইপডটাকে নিয়ে নিলাম গ্যাসের পাশে, আর এর মধ্যে ঠিক এই জায়গাটাতে ফোনটাকে সেট করে নিই। আর এই যে প্রত্যেক দিন আমি আমার রান্নার ভিডিওগুলো শ্যুট করি, যেগুলো আপনারা আমার ব্লগের মধ্যে দেখে থাকেন। তো আজকে একটু আলু কুমড়ো আর মটরশুঁটির তরকারি করব। তো কড়াইয়ে তেলটা গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। প্রত্যেক দিনের গুঁড়ো মশলাগুলো যেগুলো রান্নায় ব্যবহার করি সেগুলো দিয়ে দিয়েছি। বেশ ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি মটরশুঁটিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। আর এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু আর কুমড়োটা। তো এটা ছোলা দিয়েও খেতে ভালো লাগে কুমড়ো আলুর তরকারিটা। তো আজকে ছোলাটা যেহেতু ভেজানো হয়নি, তো সেই কারণে একটু মটরশুঁটি দিয়েই রান্নাটা করছি। সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভালো করে মশলার সাথে কুমড়ো আলুটাকে কষিয়ে নিলাম, আর এই যে ঢেকে রেখে রান্নাটা করে নিচ্ছি। একবার করে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। তো এই রান্নাটা করতে একটুও জলের ব্যবহার করিনি আমি। কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই রান্নাটা হয়ে গেছে। আর মিষ্টির জায়গায় আমি এখানে একটু কয়েকটা নকুলদানা দিয়ে দিয়েছি। ঠাকুরের যে নকুলদানা প্রসাদগুলো থাকে সেগুলো আমি নিরামিষ রান্নাতে বা চা বানিয়ে খেয়ে নিই আর কি। তো ভালো করে নেড়েচেড়ে নিলাম। নামাবার আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এবার তরকারিটা রান্না হয়ে গেছে, একটা বাটিতে আমি ঢেলে রাখলাম। তো আজকে যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবারে তো নিরামিষ রান্নাবান্নাই করি আমি। শনি মঙ্গল আর বৃহস্পতিবারে নিরামিষ রান্না করি। এই দিনগুলোতে মাছ মাংসটা খাই না। তো যাই হোক, আলু কুমড়ো তরকারিটা হয়ে গেছে বানানো। এটা কিন্তু গরম গরম লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে। এই তরকারিটা দেখলেই আমার মনে হয় একটু লুচি হলে বেশ ভালো হয়। যাই হোক, এবারে ভাতটাও নামিয়ে নিয়েছি। ভাতটা বেশ একদম গরম আছে। তো ভাতটা ঢেকে রাখবো, আর ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটু মুগের ডাল রান্না করব। তো সব কিছু রেডি করা হয়ে গেছে। আর এদিকে কুকারে একটুখানি দিয়ে দিলাম সর্ষের তেল, আর মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। তো কুকারে ডালটাকে সেদ্ধ করব, আর এদিকে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আলু তো দিইনি, মটরশুঁটি আর ফুলকপিটা ভেজে নেব। তো তার আগে কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম মুগ ডালটা, আর ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম ডালটাকে। তারপরে দিয়ে দিলাম জল আর তেজপাতা, একটু নুন আর হলুদ দিয়ে ডালটাকে একটা সিটি দিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। বেশি আমি সেদ্ধ করব না। তো ঢাকনাটা বন্ধ করে একটা সিটি অবধি রান্না করব ডালটাকে। এদিকে কড়াইতে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন। ফুলকপি আর মটরশুঁটিটা দিলাম, আর তার সাথে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রাখলাম। তো ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আর আদাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে আমি দেব গুঁড়ো মশলা, একটু জিরে গুঁড়ো, আর দেব সামান্য একটু হলুদ। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু আমি তেলটা একেবারেই কম দিয়েছি, তো সেই কারণে পুড়ে যাবে মশলাটা ভাজতে গিয়ে, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছিলো, আর সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম। ডালটাতে আমি আরেকটু জলও দিয়ে দিলাম, না হলে ডালটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে। তো আরেকটু জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেবো কিছুক্ষণ। আর ফুলকপিটা ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। তো নুনটা একটু কম হয়েছিল, নুন মিষ্টি দিয়েছি। আর নামাবার আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, কারণ মুগ ডালে একটু ঘি দিলে খেতে বেশ ভালো লাগে। তো মঙ্গলবারের দুপুরে রান্নাবান্না ছিল এইগুলোই, একদম সিম্পল রান্নাবান্না। আর রান্নাবান্না কমপ্লিট করে এবার একটু বেরোবো আমি। তো গ্যাসটা পরিষ্কার করতে হবে, আর এই যে কয়েকটা বাসনও বেরিয়েছে। তো এই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান পুজো সকালেই করে নিয়েছি, কারণ ঠাকুরঘরের কাজটা আমি প্রত্যেক দিন সকালেই সেরে নিই। তারপরেই আমি কিন্তু রান্নাঘরে আসি, তাহলে রান্না করতে একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না। কারণ আমার গোপাল সোনাদের সকালবেলায় সেবা দিতে হয়। যদিও গোপাল সোনাদেরকে সবাই আমরা মিলেমিশেই সেবা দিই, কখনো আমি একবার দিই বা ওর বাবা দেয়, কখনো দিয়াও দিয়ে দেয়। সারাদিনে 3বার 4বার দেওয়া হয়। তো সেটা সবাই মিলেই আমরা দিই, কিন্তু আমি একার উপরে আমার চাপ পড়ে না।
তো যাই হোক, এই যে খাবারটাকে আগে সার্ভ করে নিচ্ছি, কারণ আজকে আমি আগে খেয়ে নিচ্ছি। দিশা এখনও স্কুল থেকে আসেনি, আর দিয়াও এখন খাবে না বললো। এখন ওই 12টা মতো বাজে। আর সকালে যেহেতু হালকা ফুলকাই ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্ট বলতে চা আর বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি, তো সেই কারণে একটু ভাত খেয়ে নিলাম। আর এই যে রেডি হয়ে গেলাম, একটু বেরোচ্ছি, বেশ কয়েকটা কাজ আছে। আর কাজ সারা হয়ে গেলে ঠাকুরের কিছু জিনিস আছে, সেগুলো কেনাকাটা করে তারপর দেখি কখন বাড়ি ফিরতে পারি। এই যে বাজারে ঘোরাঘুরি করছিলাম, আমার এক ফলোয়ারের সাথে দেখা হয়েছে, রত্না চক্রবর্তী। আচ্ছা, খুব ভালো লাগলো, ও ডেকে আমার সাথে কথা বললো। আমার তো খুব ভালো লাগছে, তুমি কিছু বলতে চাও? আমার রুমার সাথে দেখা হয়ে মানে আমার এত আনন্দ লাগছে, হঠাৎ করে যে রুমাকে দেখে নেবো রাস্তায়, আমি ভাবতেই পারিনি। ওর রান্না আমার এত ভালো লাগে, প্রত্যেকটা রেসিপি আমি মিস করি না, প্রত্যেকটা রেসিপি আমি দেখি। থ্যাংক ইউ। এই ভালোবাসাটা যেন সবসময় থাকে, আর এর চেয়ে বড় কিছু আর হতে পারে না, তাই না? একদম একদম। এই যে মানুষ আমাকে ভালোবাসে এতটা, একদম। তোমার রান্না দেখে আমরাও তো শিখতে পারি অনেক নতুন নতুন রান্না, হয়তো যেগুলো জানতাম না। তোমার মেয়ে দুটোও খুব সুন্দর, আমার তাদেরকেও খুব ভালো লাগে। অনেক ভালোবাসা তোমাকে, রত্নাকে। আর তুমি কোথায় থাকো? আমি থাকি কনিষ্ক। আচ্ছা, ও কনিষ্কতে থাকে। আর আজকের ব্লগে আপনাদের সাথে পরিচয় করালাম। এই যে রত্নাকে, সবাইকে হাই বলে দাও। হাই। ঠিক আছে, এবার বাড়ি চলে যাবো। ওর সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, আর আপনাদের সাথে পরে আবার কথা বলছি। এত ভালোবাসা পাবো এটা কিন্তু আমি কখনোই ভাবিনি। তো আপনাদের অনেক ধন্যবাদ এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর ভীষণ ভালো লেগেছে এনার সাথে দেখা হয়ে। তো আমি চাইবো আমার ফেসবুকে আপনারা যারা ফলোয়ার আছেন, আপনাদের সবার সাথে যেন আমি একদিন দেখা করতে পারি। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।